রিক্সা চালাই, দিন খাই, দিন আনি ভাত খাই। লকডাউন দিছে, আমরা তাইনের আইন মানিয়া ঘরে থাকবো। আমরা প্রয়োজনীয় খাদ্য যদি আমরা পাই, আমরা ঘরে থাকতে রাজি আছি। দুঃখী মানুষের হাতে পাওয়া জিনিসগুলো এইভাবে দেন আপনারা। নেতাকর্মীরা কাছে দিলে নেতাকর্মীরা কায়া বইল, কাউন্সিলরে দিবেন কাউন্সিলরে কায়লা। তো আমরা তো গরিব মানুষ, লিস্কা লিয়া বার হয়েছি ভাই, পেটের দায়, বুঝছেন নি? এখন বহুত জনে বোধটা করো তো মহামারী করোনার মধ্যে তোমরা বার হইছ, ঘর থেকে বার হইও না, আক্রান্ত হয়ে যাইবা, মরে যাইবা। তখন আমরা না বার হইলে তো পেটের কি দেয় মরে যাইমু করো। আমরা কেউ দেরও না, সমাজে বহুত বড় বড় মানুষ আছে তারা খোঁজখবর লন না। আমরা লাগা বাসাত বাড়িওয়ালা কোন জেসা কোন ধনী ব্যক্তিসকল আছে, তারা আমরা কোনো খোঁজখবর লয় না। সরকারের তাইও কোনটা পাই না আমরা। তো আশা করি বর্তমান সরকার আমরারে লকডাউন দিছে, আমরা তাইনের আইন মানিয়া ঘরে থাকবো। আমরা প্রয়োজনীয় খাদ্য যদি আমরা পাই, আমরা ঘরে থাকতে রাজি আছি। এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই। 7টা বাজে বার হয়েছি, বাড়িয়া 80 টাকা রুজু করছি। সকাল 7টা থেকে এখন বাজে 12টা, 5 ঘন্টায় 80 টাকা রুজু করছি। আরও ধরে লাইন 5 ঘন্টায় 80 টাকা যদি রুজিও, 10 ঘন্টা রাস্তায় থাকিয়া যদি 160 টাকা 200 টাকা রুজু করি, গাড়ি জমা আছে 80 টাকা। আর বাকি যে টাকা থাকে এই টাকা আমার সংসার কীভাবে চলবে? চলার মতো করলাই আমরা চালাই। তার বর্তমান সরকারের কাছে দাবি, এরকম গরিব মানুষ দেখা ওই নেতাকর্মীর মাধ্যমে না দিয়া ডাইরেক্ট আপনার যেভাবে গরিব দুঃখী মানুষের হাতে পাওয়া জিনিসগুলো এইভাবে দেন আপনারা। নেতাকর্মীর কাছে দিলে নেতাকর্মীরা কায়া বইল, কাউন্সিলরে দিবেন কাউন্সিলরে কায়লা। বড় বড় নেতাকর্মীরা দিবেন এরা কায়লা, এরা আমরা দেয় না। ভোট দিয়ে আমরা কাউন্সিলর আছে, এন আছে তেন আছে, গিয়া কইব ভোট দিয়েন, আচ্ছা ভোট দিমু। কিন্তু এই দেখুন দুর্গ কাইছে, এই পর্যন্ত কোনো খোঁজখবর লইছে না। এর আগেও দেখেছে করোনা 1 বছর, ওই সময় প্রথমবারের মতো খালি 3 কেজি চাউল দিছিল, এই শেষ, আর কোনো কিছুই পাইছি না আমি গরিবে। রিক্সা চালাই, দিন খাই, দিন আনি ভাত খাই। কারণ যদি কোনো বড় লোক ধনী মানুষ যদি কিছু ত্রাণ দেয়, তাহলে মনে করেন আমাকে কিছু সাহায্য হয়। এছাড়া আল্লাহ ছাড়া আমাকে কেউ নাই এই অবস্থা, এই দিনে, এই করোনাময় জিন্দগিতে। আল্লাহ এই করোনা সবারে মাফ করুক, এই আমার কথা হয়। সকালে বাইর করে আমি 250-300 টাকার মতন রুজি করছি। তাও বহুত কষ্ট হয়েছে, জায়গা ঘুরছি। কী করুম, গরিব মানুষ, পেটে বউ বাচ্চা আছে, পোলাপান আছে, পেট চালাতে হবে। গেলে দোকানে সব জিনিসের দাম বেশি, কেজিতে 20 টাকা 30 টাকা বেশি। কোনো লাইনে যে আপনার ওই যে চাইল, চিনি, তেল, ওইগুলা দিয়ে কেজিতে 10-20 টাকা পাইলাম, এই আর কি। এগুলো দেখি পাইলে তো পাইলাম, না পাইলে তো আর কিছু করার নেই। আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, তো দিন আইনে দিন খাইতে হবে, বুঝেন না? এই আর কি। করতে বার হয়েছি, মনে করেন কিছু তেল ডাইলুল নিয়ে তাও তো নিবার লাগে, বাজার করবার লাগে, বুঝছেন নি? তাহলে তো মনে করেন বার হইলাম না, দরকারে বার হয়েছি, বাজার ঘরতে বার হয়েছি। আর চলাফেরা মনে করেন তো বেকার, টাকা পয়সা নাই, কেমনে চলবো কেমনে খাবো এটা নিয়ে ব্যস্ত আছি, বুঝছেন? আর যে অবস্থা লাগছে মনে করেন রিক্সা উৎসাহ মিলে না, ওই আওয়া যাওয়া করা খুব কষ্ট হয়, এই সমস্যা মাঝে আছে। কষ্ট হর, আমরা চলতেও কষ্ট হর, অনেক কিতা করবো। বর্তমান সরকারে লকডাউন ডাকছে, কিছু করার নাই, কেন নাই? পাবলিকর জনগণের স্বার্থে ডাকছে লকডাউন, কিছু করার নাই। জনগণ তো বাঁচতে হইব। দাবি তো অতটুকু, সরকারে বালা চাইলে ভালো হইব, মন্দ চাইলে মন্দ হইব। সার তো বালা লাগে, অনেক তো আমরা সেও মন্দ কর, সেও বালা কর, অনেক তো চলতে হইব রে বাবা লাগানি। আমরা লকডাউন দিচ্ছে সরকারে, খুব ভালো হয়েছে। মাছ বাই লইছিলাম, অনেক চিড়ি গেছে, চিড়া পড়ে গেছে এখান থেকে। আর আসলো কত সময় আসলো, মাছ ছাড়া আবার আইছি না, ওখানে আরোটা লইতে হইব। এবারটার তো লস, লসটা তো আর সরকার তো বালা করে জানরা।